ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ওপেনিংয়ে সাহেবজাদা ফারহানের সঙ্গে সাইম আইয়ুবের বদলে ফখর জামান, তবে ওপেনিং জুটি স্থায়ী হয়নি। ফখর জামান 9 বলে 15 রানে আউট। সাইম আইয়ুবকে নিয়ে রানের চাকা সচল রাখেন ফারহান। তবে রিপ্লেতেও পরিষ্কার হয়নি আসলে ফখর আউট ছিলেন কিনা। 6 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ 1 উইকেটে 55 রান। ওপেনার সাহেবজাদা সেট হতেই হাত খুলে ব্যাট চালান। গত 3 ম্যাচে শূন্যতে বিদায় নেয়া সাইমও রানে ফিরলেন। 10 ওভারে পাকিস্তান তোলে 1 উইকেটে 91 রান। ওপেনার সাহেবজাদা ফারহান 50 তোলেন 34 বলে। সাইমের ইনিংস বেশি দূর যেতে পারেনি। সাইম আইয়ুব 17 বলে 21 রানে আউট। পাকিস্তানের রানের গতিও কমে যায়। হুসাইন তালাত 11 বলে 10 রানে ও ফারহান বিদায় নেন 45 বলে 58 রানে। 115 রানে পাকিস্তানের 4 উইকেট পতন। রান রেট ওভার প্রতি 9 থেকে নেমে আসে 7.5-এ। শেষে ফাহিম আশরাফের ছোট্ট ক্যামিওতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। 20 ওভারে 5 উইকেটে 171 রান তোলে পাকিস্তান। ফাহিম আশরাফ 8 বলে 20 রানে ও সালমান আঘা 13 বলে 17 রানে অপরাজিত ছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 172 রানের টার্গেটে নেমে উড়ন্ত সূচনা ভারতের। অভিষেক শর্মা ও শুভমান গিল দুজনেই ছিলেন মারমুখী। এ দুজনের ব্যাটিংয়ে দিশেহারা পাকিস্তানের বোলিং। মাত্র 28 বলে ওপেনিং জুটিতে 50 রান তোলে ভারত। পাওয়ার প্লের 6 ওভারে আসে বিনা উইকেটে 69 রান। গিলের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন অভিষেক। 24 বলে 50 তোলেন অভিষেক শর্মা। গিল ও অভিষেক 52 বলে করেন 17 রানের জুটি। গিলও বেশ চড়াও হয়ে ব্যাটিং করেন। অবশেষে ব্রেক থ্রু আনেন ফাহিম আশরাফ। শুভমান গিল 28 বলে 47 রানে আউট। 10 ওভারে ভারতের সংগ্রহ 1 উইকেটে 105 রান। বাকি 60 বলে দরকার আরও 67 রান। অধিনায়ক সূর্যকুমার শূন্যতে আউট। দ্রুত 2 উইকেট পড়ল ম্যাচে চালকের আসনে ভারত। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংও অব্যাহত থাকে। অভিষেক শর্মা বিদায় নেন 39 বলে 74 রানে। সঞ্জু স্যামসন আউট 13 রানে। তবে লড়াই ফিরতে ব্যর্থ পাকিস্তান। শেষ পর্যন্ত 7 বল হাতে রেখে 6 উইকেটে জিতল ভারত। তিলক ভার্মা 19 বলে 30 রানে অপরাজিত ছিলেন।